ছটা বেজে গেছে, তো গুড ইভিনিং সবাইকে। এই দেখো লুসি বসে আছে এখানেও, এখন বসে আছে একা একা, এখনো কটন আসেনি। ও বিস্কুট খাবে, এই যে ওর বিস্কুট রেডি আছে, বিস্কুট খাবে। উষ্ণিস এখন ব্লগটা স্টার্ট করবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিশালদের ব্লগ। আমি ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? সবাইকে গুড ইভিনিং। দেখো বাইরে সন্ধে হয়ে গেছে, এখন সন্ধে হচ্ছে, 6টা বাজে। এবার আমরা চা খেয়ে নেব। আমরা একটা তোমাদেরকে একটা জিনিস দেখাবো। আচ্ছা, আমি চাটা নিয়ে রেডি হয়ে গেছে, চা বিস্কুট নিয়ে চলে যাবো। আর এই যে দেখো ফুচকা, আজকে আমি একটু ফুচকা বানাবো। তো এইটা কিনে নিয়ে আসা হয়েছে, জানি না কতটা ফুলবে, বেশ ফোলা ফোলা দেখাচ্ছে, জানি না এই ফুলবে কিনা, বলতে পারবো না। দেখি বিস্কুটটা নিয়ে চলে যাই, আর এবার চা নিয়ে চলে আসবো। আমরা এখন চা বিস্কুট খেয়ে নিই, তারপরে ফুচকা যখন করব তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো কতটা ফুললো ফুচকাগুলো। দেখো এখন ফুচকা বানাবো, তো এই তেঁতুল একটু নিয়ে নিয়েছি, এর সাথে একটু জল নিয়ে নিচ্ছি আমি। দেখো তেঁতুল জল করে নিচ্ছি, তেঁতুলটা অল্প জলে প্রথমে আগে ভালো করে মিশিয়ে নেব। আর এবার দেখো এই আমি সব আইটেমগুলো দেখো রেডি করে রেখে দিয়েছিলাম এখানে। এই দেখো এখানে কাঁচা লঙ্কা, এইখানে বাদাম, একটু ছেলে বলতে দই ফুচকা খাবো, ওই জন্য এই আইটেমগুলো রেখেছি। এই দেখো এখানে চাট মশলা, কাঁচা লঙ্কা কুচানো আছে, দই আছে, ওদিকে একটু ঝুরি ভাজা আছে, আর দেখো বাদাম রয়েছে। এইসব আইটেম রেডি করে নিয়েছি। তো এবার আমি দেখো চাট মশলা দিয়ে দেবো, আমি তেঁতুল জলের মধ্যে একটু চাট মশলা দিয়ে দেব, আর পরিমাণ মতো বিট নুন দিয়ে দেব। বেশ ভালো গন্ধ বেরোচ্ছে। এবার আমি দেখো এর মধ্যে এইগুলো ছিবড়েগুলোকে একটু ফেলে দেব, আর এবার জলটা একটু বেশি করে দিয়ে দেব, যেরকম তেঁতুল জল হয় সেরকম দিয়ে দেব। আর এই তেঁতুল জল একটু দিয়েই আমি হচ্ছে মাখিয়ে নেব আলুটাকে। জলটা মানে আরেকটু লাগবে। আর একটা বাটি নিয়ে নিলাম। এই দেখো আলু আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুটাকে মেখে নেব। এবার দেখো আমি যে সেদ্ধ করা ছোলা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এই পরিমাণ মতো একটু বিট নুন দিয়ে দেব। অনেকে আবার শুকনো লঙ্কা দেয়, তো আমি দিলাম না, আমার আবার। আর এই দেখো তেঁতুল জল, এই যে গুলে নিয়েছিলাম এই তেঁতুল জলই এর মধ্যে দিয়ে মাখাবো, তো এটার অনেক ভালো টেস্ট হয়। হ্যাঁ মাখা না, তুলতে পারো এটা। এটা হচ্ছে আলু সিদ্ধটা। আর এবার আমি এই দেখো এই ফুচকাগুলো ভেজে নেব। কড়াটা বেশ ভালোই গরম হয়ে গেছে, মাখানো হয়ে গেছে। দেখো দেখো তেল মনে গরম হয়ে গেছে, তো আমি এবার ফুচকা দিয়ে দেব। তো দেখি কেমন হয়, ফোলে কিনা। ওখানে ছবিতে আছে বেশ ফোলাই, তো ভালোই ফুলেছে। দেখো কি দারুন। দেখি আর একটা দিয়ে দিই। এই যে হয়ে গেছে,
এই আমি ভাবছিলাম ফুলবে না, কি সুন্দর দেখো ফুলছে, এই দারুণ হচ্ছে ফুচকাগুলো। হুম, এই সব ফুচকাগুলো ভেজে আসছি তাহলে। দেখো দেখো কি সুন্দর হয়েছে ফুচকাগুলো, কি দারুণ হয়েছে দেখো। এটা আমি ভাবতে পারিনি এইভাবে ফুলবে ফুচকা। মচমচে হয়েছে ভালোই। দিয়ে একটু টক দই, এর মধ্যে দেখো এই টক দই দিয়ে দিলাম। আর এই যে একটু চাট মশলা দিয়ে দেবো, আর ওপর থেকে 2-4টে বাদাম দিয়ে দেব, আর একটু এই ঝুরি ভাজা দিয়ে দিলাম। এইভাবে আমি রেডি করব সবগুলো। দেখি ছেলের জন্য রেডি করে আমি দেখো ছেলের জন্য রেডি হয়ে গেল দই ফুচকা। আমি তো কোনো রকমে বানিয়েছি এইভাবে। দেখো দই ফুচকা, এবার আমরা এই জল ফুচকা খেয়ে নেব। তো আজকের এই আমাদের হচ্ছে আইটেম ছিল। দেখো ওই তরকার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, 6 ঘন্টা ভিজানোর পরে আমি এটা সিদ্ধ করে নিয়েছি কুকারে, 2টো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার দেখো কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তো তেলটা গরম হয়ে গেছে। গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো, চিনি দিয়ে দেব, আর আদা বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার ভালো করে আমি নাড়াচাড়া করে ডিমটা দিয়ে দেব। এবার তরকার ডালটা দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করব, ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। দেখো এবার আমি 2 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেব, একটু 2 মিনিট ঢাকা দিয়ে 2 মিনিট হয়ে গেছে, দেখো ঢাকাটা খুলে নিলাম। তো এটাই আমাদের আজকে রাতের ডিনার। তো ডিম দিয়ে তরকা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। তো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব, আর রুটি আমি একটু পরে করে নেব। তো দেখো এখন 10টা 30 বাজে, অনেক রাত হয়ে গেছে, উষ্ণিস ব্লগটা শেষ করে দেবে। আজকে ব্লগ এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে অবশ্যই থাকবেন। গুড বাই, টাটা, সবাইকে গুড নাইট। পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।